আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের অনেক স্পেশাল একটা দিন, কারণ আমাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। তো ভাবছিলাম যে মিমকে কি সারপ্রাইজ দেওয়া যায়। তো দেখলাম যে অনেকেই সারপ্রাইজ প্ল্যানিং করে, কেউ চকলেট বুকে দেয়, কেউ ফ্লাওয়ার বুকে দেয়। তো আমি চিন্তা করলাম যে দুইটা একসাথে দিলে কেমন হয়। এই জন্য নিজেই চলে গেলাম ফ্লাওয়ার প্লাস চকলেট বুকেটা বানাতে। আর এই ভিডিওগুলো আমি করে রাখছি যেন পরে মিম ভিডিওতে অ্যাড করে দিতে পারে। এই তো বানানো শেষ হয়ে গেল, এখন দেখার পালা যে মিমকে এটা দেওয়ার পরে তার রিয়াকশনটা কেমন হয়। হ্যাপি অ্যানিভার্সারি। সবটি মইরা দাও, এটি সব আমার। আমি বিরিয়ানি খাবো না, আমি এটি খাবো আজকে। বয়ে ব্যথা এটা এই পাশে রাখো, এই পাশে রাখো, এই পাশে রাখো। আমার ওইটা নিয়ে আসতো বার্থডেটা দেখাই। আগে এটা বলো। এই যে এটা ছিল বার্থডে, এটা বার্থডে ছিল। থাক থাক, এর বাড়িটা আর লাগবে না, সরো। এই যে বার্থডেতে এখনো কিচ্ছু হয়নি, ঠিক আছে? আগে আবার করতে বলতেছি এটা। এগুলাই কি তুমি কি করে দিবা? পরে আমরা দেখাই দিই। মোবাইলে করো। সোজা করো। আরে কি সুন্দর! কই আমার বিয়ের ডেট কই? এই যে এই পাঁচ মানে কত সুন্দর! এটা কি তুমি নিজে করছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানুষ হচ্ছে অর্ডার দিয়ে বানায়, ঠিক আছে? আর এগুলো সুন্দর কিছু না? অনেক সুন্দর। আর এগুলো ও নিজে ডেকোরেশন করছে। এইটাও কি তুমি নিজে করছো? দাও। তার মানে এই ফ্রেম টেম সব তুমি নিজে পছন্দ করে অর্ডার দিয়ে বানিয়েছো? বাহ বাহ বাহ। যাক, বলতে পারো আমার হাজবেন্ড আমাকে যেই আর এগুলো দেয়া লাগবে না, এগুলো ছবি। দেখি একটু। যাক, বলতে পারো আমার হাজবেন্ড নিজে হচ্ছে এগুলা নিজে করে এটা করে। এটা বেস্ট। এটা নিয়ে ঘুমায় থাকা উচিত আমার। দেখো তো। আলহামদুলিল্লাহ, এবার আমি সব থেকে বেশি খুশি। তার কারণ হচ্ছে দেখতে দেখতে আমাদের বিয়ের 4টা বছর হয়ে গিয়েছে, আমাদের একটা রাজকন্যাও আছে। আর এবার ও আমাকে এতগুলো সারপ্রাইজ দিয়েছে যা আমি মানে লোড নিতে পারতেছি না। আমি সত্যি বলতে অনেক অনেক বেশি খুশি। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাই, আমার জামাইটাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি সত্যি এতগুলো সারপ্রাইজ পেয়ে অনেক লাকি মনে করতেছি নিজেকে। আমাদের ফার্স্ট প্লেনে ওঠা। এই সব কিছু থেকে আরো একটা বড় গিফট আছে, ওটা এখন আসে নাই। আরো একটা গিফট। ভাই, আমি এই গিফটগুলাই লোড নিতে পারতেছি না। আমি এতটুকু একটা মানুষ, মানে আমাকে যে এই গিফটটা দিছে এইটাই আমার জন্য মানে অনেক প্রাইস। এটা অনেক প্রাইস, অনেক কষ্ট করে এটা মনে হয় তুমি আনছো। ও থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ কি হয়েছে? আমার বোনের মেয়েটা একটু কান্নাকাটি করতেছিল, তো এরপরে হচ্ছে আমরা সবাই এক রুমের মধ্যে যে একটু নাচানাচি করতেছিলাম, মানে আমরা আমাদের মতো একটু এনজয় করতেছিলাম। বাচ্চাগুলো সব থেকে বেশি খুশি, ওরা গান শুনলে একটু নাচানাচি করে, ওদের অনেক আনন্দ হয়। আর ওদের খুশি দেখে আমরা অনেক বেশি খুশি। হ্যাপি অ্যানিভার্সারি। দোয়া দিয়ে দেই আরো 4-5টা আরো 10টা বাচ্চা একটা কানে নিচে আরো 2-3 আন্ডা বাচ্চা হোক। দেখো মারি আমরা
লুচি হাসি দিয়েছে লুচি হাসি কি মামা ঠিক হয়ে গেছো ও ও লাগাবে লাগাও লাগাও লাগিয়ে দাও খেয়ে লাগবে এই খেয়ে লাগবে এমনি ঠিক হয়ে গেছে না সুন্দর লাগতেছে তোমাদের ঠিক আছে চলো চলো এই তো চলো। আমরা সবাই এনারা হচ্ছে দুই বোন আরো আছে দুইটা নাই আর এই আমরা তিন বোন জানা পিস কর জানা জল আরো অনেকগুলো বোন আছে বাট নাই কারণ আমাদের কোনো প্রোগ্রামের কোনো প্ল্যান ছিল না হুট করে এসেছি হুট করে ও এসে সারপ্রাইজ দিছে ও এসে সারপ্রাইজ দিছে তাই তো অলওয়েজ আমি সারপ্রাইজ দিতেই আসি আমি দাও দিলেও আসি না দিলেও আসি বাইরে এটা কিন্তু আম্মু আমাকে গিফট করেছে অ্যানিভার্সারি উপলক্ষে হ্যাঁ সো এটা করেছি আজকে আমি অ্যানিভার্সারি উপলক্ষে আর এটা হচ্ছে তোর গিফট করেছি এটা কি এটা হলো এমনি কি স্বীকার করে না আচ্ছা আমার বার্থডে ব্লগের মধ্যে আছে এটা যে অ্যানিভার্সারি উপলক্ষে দিছে এটা আছে ঠিক আছে প্রমাণ আছে জানা আজকে পুরো ম্যাচিং ম্যাচিং ভিডিও টাটা দিয়ে দাও খালামো টাটা দিয়ে দাও টাটা 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 এই যে টাটা টাটা আমরা এখন কেক কাট করব কত শুধু কেটে এতক্ষণ পরে আবার নাচের মনে হচ্ছে যে তালি দিতে হবে নাম লেখো নাম লেখো মারিয়াম খাও দুইজনে দিছে আমি তো খান এই যে মারিয়াম এই যে আমার তো নাও এটা নাও বাবা মাশাআল্লাহ খালা সামনে না খালা নেন আচ্ছা খালা দিকে খাওয়া দাও নাও মেরু নাও দেখো কেক খেয়েছে তো আমরা সবাই মিলে হচ্ছে কেক খাওয়া দাওয়া করতেছিলাম আর বাবার লুঙ্গি পরে আসার কারণ হচ্ছে তার আর আমার ভাইয়ার অনেক বেশি জ্বর ছিল ফেস দেখলে আপনারা বুঝতে পারবেন তো যার কারণেই সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না বলার পর জাস্ট গেঞ্জি পরে চলে আসে এই যে মামা এটা বাবা দাও তো এটা বাবা দাও তো এইদিকে আমরা হচ্ছে আমাদের রাজকন্যার সাথে একটু ভিডিও করতেছিলাম রাজকন্যাটারও মাশাআল্লাহ দেখতে দেখতে 1 বছর প্লাস হয়ে গেলে সবাই ওর জন্য দোয়া করবেন এরপর আমরা হচ্ছে আমার জামাই কষ্ট করে বানানো এত সুন্দর একটা গিফট নিকানামা নিয়ে আমরা একটু দুজন মিলে ভিডিও করে রাখলাম তোমরা কি করো এই যে ডালা রিফাতের জন্য এই যে মিরুন নিয়ে দাও মিরুন দেখেনি দাঁড়াতে হ্যাঁ ঘুরু 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 তো আমার আম্মুর হচ্ছে অনেক শখ ছিল যে এবারও তার মেয়ের জামাইকে কি যেন বলে এটা ডালা বানিয়ে খাবার দিবে সামনে তো এই জন্য তার শখ পূরণের জন্য সে হচ্ছে এই ছোট করে একটু আয়োজন করলো জর্দা রান্না করেছিল কারণ জর্দা আমাদের সবার অনেক বেশি পছন্দ আর এই তো আমার হাজবেন্ডের জন্য সুন্দর করে ছোটখাটো একটা ডালা করলো বড় প্লেটে করতে চেয়েছিল বাট আমি বলাতে ছোট প্লেটেই করে জলপাইয়ের আচারও ছিল সবকিছু আমার আম্মুর হাতে স্পেশাল রান্না যেগুলো আমাদের অনেক বেশি পছন্দ অনেকে হয়তোবা ভাবতে পারেন যে আমরা হয়তোবা বড় করে কোনো প্রোগ্রাম করেছি বাট না কোনো প্রোগ্রামই না জাস্ট বোনরা সাথে ছোটখাটো করে আয়োজন আর ওরা আসে হচ্ছে আমার বাবাকে দেখার জন্য মেইনলি বাবার যেহেতু জ্বর ছিল তো এজন্যই বাবাকে দেখতে এসে পরে আমাদের প্রোগ্রামে ছোটখাটো প্রোগ্রামে অ্যাটেন্ড হয়ে যায় আর এই যে যাকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের হোটেলের ওয়ান অ্যান্ড অনলি বাবুর্চি যার হচ্ছে রিসেন্টলি বিয়ে হয়েছে সো সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ভালো থাকতে পারে সুখে থাকতে পারে সবাইকে টাটা দিয়ে দাও তো এই যে মারিয়াম সবাইকে টাটা দিয়ে দাও মনে হচ্ছে বলো টাটা সবাইকে টাটা দিয়ে দাও তো আম্মু সবাইকে টাটা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ আম্মু সবাইকে টাটা দিয়ে দাও তো বলো সবাইকে টাটা মামনি সুন্দরী তোমার সুন্দর লাগতেছে কিন্তু আজকে গলাটা কই দেখো এই যে গোলটা এগুলো কে জানি গিফট করছে আল্লাহ সুন্দর লাগতেছে সুন্দরীর কি জানি এটা বাগনি সুন্দরী আর ওই যে আরেক সুন্দরী এটারও ভালোই লাগতেছে আমি সুন্দর আমাকে অবভিয়াসলি সুন্দরই লাগবে সুন্দর চলে যাচ্ছ আমার আগেছো খাইছি ভালো ফোন দিতে আচ্ছা গাইস মজার কথা আপনারা যদি কোনো ভালো ছেলে পেলে থাকে গাইস বিয়ে শাদীর বয়স হয়ে গেছে কেউ বুঝে টাটা দাও তো এই কি একটা অবস্থা এই সময় আমার ভাইয়াও অসুস্থ বাবাও অসুস্থ আর আমার ভাইয়া অসুস্থ হলে ঠোঁট মোট একেবারে লাল হয়ে যায় ও এমনি তো ক্যামেরার সামনে আসে না আর এখন ভিডিও করাতে আমি একটা বকাও খেয়ে নিলাম ওর কাছে সোয়াদ এটা কি করে রাখছে অনলি ফর সোয়াদ মানে এটা তো এর বানা কেউ বুঝছো আর এই যে আমরা তো পিছনে গাছটা কিন্তু আমি অ্যাড করছি আসো আর এই যে খালামণি খাবার কেমন হয়েছে খালা ভিডিও যখন অফ করছে তখন যে আমারে গিফট দিয়ে আসছে আও পয়সা অবশ্যই হলো আবার
ধুতে হবে। দুইটাই করে রেডি রাখছো না দুইটা? দুইটাই চাই। বক্সেস দিতে হইব, নাহলে খাইতে দিব না। ওটাই কি তো টাকাই তো এটা। কি জানি? पैसा फेंक, तमाशा देख, नाचेंगे না না আমার খাওয়ানো তো তোমার এইরকম তো ভাগ দিমু। টাকা দে। আরে ওই খান আরে খাওয়ানো তো ভাগ দিমু একটু চাপো মেয়ে নেবো একটু দিয়ে চাপো। হইছে না ক্যামেরা বাইরে যে আম্মু মতো পুরা একটা মেরুন আম্মু এক। এই সোয়াতে যে হয় নাই আদওয়ানি আরে সাবান নাই কিছু নাই এই তো আদওয়ানা মানি না ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি আর আমার এত সুন্দর উন্না দিয়ে হাতটা মুছাই দিতেছি ভাগ্যের ব্যাপার। ওই ভাব ঠিক আছে ওকে সোয়া 2 টাকা 4 টাকা দিয়ে দিই না না থাক 20 টাকা করে দিয়ে দাও। মারিয়া মারা দাও টাকাই তো নাই মারিয়া এই যে 500 টাকা ওদের সবার কথা হলো যে বিয়ের সময় আমরা ছোট ছিলাম, দুলাভাইকে ওইভাবে ধরতে পারিনি, সো এবার ধরবো, এবার হাত ধোয়াবো, টাকা নিব, সবই ফাইজলামি করবো। তো এই জন্য মানে আমার জামাই ওদের বাটে পড়ে গেছে। বাট কথা হলো আমার জামার পকেট খালি ছিল, তাই ওদেরকে বেশি কিছু দিতে পারিনি। বাট তারপর আলহামদুলিল্লাহ ওদেরকে যতটুকু দিয়েছে ওরা হ্যাপি। কিন্তু কথা হলো ওদের এই কাহিনী দেখে আমার খুব মজা লাগতেছে। বিয়ের সময় ওরা কত ছোট ছোট ছিল, এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। মেহেরুনের একটা বাচ্চা আছে, 2 দিন পরে তুয়াকেও একটা লাথি দিয়ে বিয়ে করিয়ে দিব। মানে সবগুলোর বিয়ে হয়ে যাক, সবাই আমার মতো মানে আমাদের মতো বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে যাক, এই দোয়া করি সব বোনদের জন্য। এইটাই তাই না কেউ আমার জামাই রে এসো আর আমি দেই। হ্যাঁ তাতে দাও খেয়ালে দাও সাদাকে ছবি তুলে একটা তাড়াতাড়ি তো খাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেল, শালিকা খাইয়ে দিচ্ছে। এটাই হচ্ছে সব থেকে ছোট শালিকা, যাকে বিয়ে দিতে পারলে আমরা সবাই বেঁচে যাই, কারণ এ হচ্ছে সবার নাকে ঘুম হারাম করে ফেলছে। হয় একে বিয়ে দাও, না হলে আমাদের কোনো শান্তি নাই, যা বোঝা যাচ্ছে। তো এরপর হচ্ছে জামাই শ্বশুর দুজন মিলে একসাথে খেতে বসলো, কারণ একা জামাই এটা কেন খাবে, খেলে সবাই মিলে একসাথে খেতে হবে। খাবো জামাটা এগুলাই খাবো। ঠিক আছে মজা। তুমি আসো তোমার খাওয়া দিই বাবা কে রান্না করছে? কে রান্না করছে এগুলা? তোমার বউ, তোমার গুণধর বউ। আর এই হচ্ছে মারিয়াম সোনা পাখি, যে হচ্ছে এত খাবার রেখে ও লেবু নিয়ে বসে আছে, ও কিচ্ছু খায় না। তোমরা মাশাআল্লাহ বলবেন। আর আমি ভাগ্য করে এমন একটা জামাই পেয়েছি যে আমার কথা সবসময় চিন্তা করে, ঠিক আছে, কিন্তু আমাকে খাইয়ে দিতে গেলে আমাকে সবসময় মরিচটাই খাইয়ে দেয়। এই কেমন জামাই রে ভাই, একটু দেখে খাওয়াতে পারে না। গিফট তো দেখানো হয়েছে, এগুলো এখনো আছে। তো আমার একটা ফ্রেন্ড আমার জন্য গিফট পাঠিয়েছে, এখন এটা দেখার পালা। খুলি। আরে বক্সটা কত কিউট দেখো, আমি তুমি হ্যাপি অ্যানিভার্সারি লেখা। ভিতরে কি জানি না, কিন্তু বক্সটা অনেক কিউট, সুন্দর না বন্ধু? বক্সটাই কিন্তু অনেক ভালো লাগছে। ঠিক আছে, আমি জানি তুমি আমার ভিডিও দেখবা। মাশাআল্লাহ দেখো, আল্লাহ পড়িস না, সুন্দর না? তোমার চা অনেক পছন্দ, তুমি না বলতেছিলা আমার গিফট কোথায়, আমার গিফট কোথায়? এটা তোমার, এটা আমার। নান ফারিস আছে না, ফারিসটা তো নাই। মানুষ হও, বুঝছো, মানুষ হও, আর মানুষটা জ্বালাও না। তো এই হচ্ছে সবগুলো গিফট। এটা কিন্তু তোয়া দিয়েছে। তোয়ার এর আগে গিফট তো দেখানো হয়েছে, এত ছোট একটা বাচ্চা মানুষ, তারপর আমাদেরকে, তোমাকেও গিফট দিছে, আমাকেও গিফট দিছে। তো এবার এটা দিছে। এবারের অ্যানিভার্সারিটা বেস্ট, মানে এত সুন্দর সারপ্রাইজ পাবো তোমার কাছ থেকে। আমি এতগুলো গিফট পাইছি, কতগুলো গিফট। আমার এই চকলেটগুলো কিন্তু সবগুলো আমার, তুমি বলছো আমি খাবো। হ্যাঁ তুমি দেখবা আমি খাবো। দেখ এই দিনটা আমি আই থিঙ্ক জীবনও ভুলবো না, কখনো না। মানে এমন একটা দিনে তোমাকে আমি পাইছি, তুমি আমাকে পাইছো, অনেক কষ্ট করছি আমরা একজন একজনকে পাওয়ার জন্য। তো অবশেষে 4 বছর হয়ে গেছে, যতই যুদ্ধ করি যাই করি, 4 বছর হয়ে গেছে, একটা বাচ্চাও আছে আলহামদুলিল্লাহ, বেস্ট। তাই তো আমাদের বিয়ের আরেকটা প্রমাণ, হয়তো বা বিয়ের ভিডিওটা এত ভালোভাবে নাই, কারণ লকডাউনের টাইমে তো আমি এখানে ছিলাম, তুমি এখানে ছিলে, আমাদের ভিডিও ভাবে নাই। হলুদের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। এই ভিডিওটা যাদের ভালো লেগেছে আশা করি একটু লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। আর চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে যান। নেক্সট ডে ইনশাআল্লাহ আমরা আমাদের লাভ স্টোরি এই ইউটিউব চ্যানেলে শেয়ার করব। সো যারা আমাদের লাভ স্টোরি শুনতে চান বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।